নিজের বিয়ের আসরে যখন কেউ এসে বলল আজকে নাকি আমার বউয়ের ডেলিভারি হবে এবং এর বাচ্চার বাবাও নাকি আমি হব, এ কথা শুনে আমার তো 12টা বেজে গেছে। কবুল বলার পূর্ব মুহূর্তে একটা পিচ্চি দৌড়ে এসে আমার হবু শ্বশুরকে বলল, আঙ্কেল আঙ্কেল, সুমি আপুর ব্যথা উঠেছে, ওনাকে নিয়ে এখন হাসপাতালে যেতে হবে। আর আমি দোয়া করি আন্টির জন্য একটা মেয়ে বাচ্চা হয় ঠিক আমার মতোই। পিচ্চির কথা শুনে আমার মুখের কথা বলা বন্ধ হয়ে গেল। আমি জানতাম মেয়েটা 9 মাসের প্রেগনেন্ট, কিন্তু এই বিয়ের মঞ্চে বসে যে আমাকে এই কথা শুনতে হবে এটা আমার ধারণার বাইরে। পাশ থেকে কে জানি বলল, ভালোই তো, জামাইয়ের কপাল ভালো যে বউয়ের সাথে একটা সন্তানও গিফট পেয়ে যাবে। বিষয়টা আপনাদের বুঝিয়ে বলি কিভাবে কি হয়েছিল, তাহলে হয়তো বুঝবেন। আজকে রাতে সবাই মিলে টেবিলে বসে খাবার খাচ্ছি, তখন বাবা বলল, রিফাত তোর সাথে কিছু কথা ছিল। আমি বললাম, জি বাবা বলেন, কি বলবেন। বাবা বলল, আসলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি বললাম, জি বলেন। বাবা বলল, আমরা সবাই মিলে তোর বিয়ে ঠিক করেছি। বিয়ের কথা শুনতেই আমি আম্মুর দিকে তাকালাম। আম্মু আমাকে ইশারা করে বলল, বাবা আমি কিছু জানি না এইসব, আমাকে তুই কিছু বলিস না। বাবা আমাকে আবার বলল, তুই তো জানিস আমি এক কথার মানুষ। আমি বললাম, জি বাবা বলেন। বাবা বলল, তোর এই বিয়েতে মেয়ে পক্ষ আমাদের 5 লক্ষ টাকা দিবে, এজন্য মূলত এই বিয়েটা হবে। আর মেয়ের বাবা আমার পূর্ব পরিচিত, যার কারণে আমি না করি নাই। বাবা আমার বিয়ে ঠিক করেছে মানলাম, কিন্তু যখন আমাকে টাকার কথা বলল তখন আমার মনে হলো এখানে একটা প্যাচ তো আছেই। আমি বাবাকে অনেক ভয় পাই। ভয় পাওয়ার কারণ একটাই, সেটা হলো আমি যখন কোনো অপরাধ করি তখন বাবা আমাকে দরজা বন্ধ করে ইচ্ছা মতো মারে। এটাই হয়তো ভয়ের কারণ। বাবার কথা শুনে কিছু